আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। 19 কুড়ি যুব ফাউন্ডেশন সামাজিক সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের এই ভিডিওতে জানাবো আমরা কিভাবে একজন অসহায় নিঃসন্তান প্রতিবন্ধী মহিলার ঘর নির্মাণ করে দিলাম। থাকছে সমস্ত আদ্যপান্ত। বন্ধুরা, প্রথমেই আমরা মহিলাটিকে নিয়ে একটি ভিডিও পোস্ট করি। ঠিক সেদিন থেকেই এলাকার কিছু লোকজন ঘরটি তৈরি করতে আর্থিক সহায়তা করতে থাকে এবং আমরা এলাকা থেকে বেশ কিছু বাঁশ সংগ্রহ করি এবং সেগুলো হাটে নিয়ে যাই। বাঁশগুলো আমরা বিক্রি করি 1790 টাকা। এরপর আমরা ঘরের জন্য সিমেন্টের খুঁটি কিনতে যাই। 10টি খুঁটি ক্রয় করি 7100 টাকা। বন্ধুরা, এরপর আমরা যাই কাঠ কিনতে। 12 হাত ঘরের জন্য আমরা কাঠ কিনে নিয়ে আসি 8000 টাকার। এরপর আমরা যাই টিন কিনতে। মহিলাটির পূর্বের ঘরের কিছু টিন ভালো থাকায় তাই সেগুলো দিয়ে আমরা ঘরের বেড়ায় কাজে লাগাতে পারবো। তাই আমরা সেদিকটা বিবেচনা করে টিন কিনে নিয়ে আসি 17,600 টাকার এবং সেই সাথে ঘর দিতে আরও যেসব সামগ্রী প্রয়োজন, যেমন লোহা, রশি, আরও বেশ কিছু জিনিস কিনে নিয়ে আসি 966 টাকার। একটি কাঠের দরজা নিয়ে আসি 1550 টাকা দিয়ে। তারপর আমরা 3 জন মিস্ত্রি ঠিক করি এবং তারা বলে তাদের কাজ করতে 2 দিন সময় লাগবে, কিন্তু আমরা যদি তাদের সাথে কাজে সহযোগিতা করি তাহলে তারা ঘরটি 1 দিনে নির্মাণ করে দেবে। অতঃপর আমরা তাদের সাথে সহযোগিতা করতে সম্মত হই এবং পরের দিন ঘরের নির্মাণ কাজ শুরু করি। সকাল থেকেই মিস্ত্রিরা ঘরের চালা তৈরি করতে শুরু করে এবং আমরা মহিলাটির পুরনো ঘরটি ভাঙতে শুরু করি। ঘরটি ভাঙতে গিয়ে যেটা দেখলাম, ঝড় এলে যখন তখন ঘরটি উড়ে যেত, এতটাই বেহাল দশা ঘরটির। মিস্ত্রি এবং আমরা যেহেতু প্রায় 20-25 জন আছি, সেহেতু সবার দুপুরের খাবার আয়োজন করতে হবে। তাই আমরা বাজার থেকে চাল, ডাল, মুরগি এবং আরও অন্যান্য জিনিসপত্র বাজার করে নিয়ে আসলাম 2905 টাকার। প্রচণ্ড রোদে সবাই তৃষ্ণার্ত, যে কারণে প্রচুর পানি পান করা প্রয়োজন। রান্না আমাদের মধ্য থেকেই 2 জন করবে। রান্না করতে আশেপাশের বেশ কয়েকজন মহিলারাও আমাদেরকে সহায়তা করলেন। রান্না শুরু হয়ে গেছে, অপরদিকে আমাদের ঘর নির্মাণের অন্যান্য কাজ চলছেই। এরপর ঘরের 12 হাত সীমানা ঠিক করা হলো এবং একে একে খুঁটিগুলো দেয়া শুরু হলো। তারপর ঘরের চালা প্রস্তুত। এদিকে খুঁটিগুলো দেয়া শেষ হয়ে গেছে। রান্নার কাজ চলমান। এবার ঘরের চালাগুলো নিয়ে এসে উঠানোর পালা।
সবাই মিলে ঘরের চালা উঠানো হলো। বিকেল প্রায় 3টা। সবাই অনেক ক্ষুধার্ত। আমাদের আয়োজন ছিল খিচুড়ি রান্না করা। রান্নাও শেষ, তাই এবার সবাই মিলে দুপুরের খাবার খাওয়ার পালা। খাবার খাওয়া শেষ, এবার বাকি কাজগুলো করার পালা। এবার ঘরের বেড়াগুলো দিতে হবে এবং দরজা লাগাতে হবে। সেই সাথে বিদ্যুতের সংযোগটাও ঠিক করতে হবে। একে একে সবগুলো কাজ করতে করতে রাত প্রায় 7টা। মিস্ত্রিরাও একদিনে বেশ পরিশ্রম করলো। অবশেষে ঘরটি স্বয়ংসম্পূর্ণ হলো।